স্বাগতম। মেলা দিন পরে একটা জাভত খাবার হয়েছে আর আমি নিজেই কনফিউজ যে এতটি খাওয়া আমি একলাই খেয়ে কমপ্লিট করা আর মনে নাই। আপনারা নিজেই দেখেন আমি কতটি বস্তু খাবার নিয়ে নিছি। স্টার্টিং এ প্লেটে বললো সালাদ, ভাত, পোলাও, বুটের ডাল আর এটা কি আজব ধরনের বস্তু দিলাম নিজেই বুঝলাম না, কিন্তু খাইতে খুব স্বাদ লাগছে। তারপর এই প্লেটের মধ্যে বললো পনির, মাছের ঝোল, খালি ঝোল না মাছ হুদ্দা আর স্পেশাল মটন। আর এবার করে আমার থালিটা হয়ে গেল ফুললি কমপ্লিট। হ্যালো বন্ধুরা, আমার পঞ্চম মিনি ব্লগে আপনাদেরকে স্বাগতম। জাভত খাবার নিয়ে আমরা টোটাল 3 জন মানুষ বেরিয়েছি, আমি, রইবুল ভাই আর ফিরোজ। আর আজকে আমরা গেতেছি আমার ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস গোয়ালপাড়া। আর গেতে গেতে গাড়ির মধ্যে ফিরোজ গুলতাছে ওআরএস আর এটা খাবো রইবুল ভাই, কারণ রইবুল ভাই হচ্ছে পেট খারাপ। বন্ধুরা, মানুষ একটার পেট খারাপ থাকলে তার অত বেশি খিদা লাগে না, আর তার জন্য মানুষের ডিহাইড্রেশন আর এনার্জি লসের সম্ভাবনা থাকে। আর তার জন্য সে ওরাল ডিহাইড্রেশন সলিউশন খায়, মানে সিধা সিধি কবার গেলে ওআরএস খায়। কিন্তু ভাই আমার ওআরএস খাওয়ার পরেও কয় খিদা লাগছে। আর বন্ধুরা, আঙ্গো বাড়ি থেকে গোয়ালপাড়া বেশি দূর না, খুব বেশি 1.5 ঘন্টার একটা রাস্তা। তাইতে গোয়ালপাড়া যায় পাইতে আঙ্গো খুব একটা টাইম লাগে নাই। অল্প একটু টাইম লাগছে, মানে 5টার সময় যায় পাবার যে সালামটা জানে 6টার সময় পাইছি। আর যে আঙ্গো 5টার সময় যায় পাবার যে সাল হেরাই 5:30টার সময় যায় পাইছে। আলটিমেটলি দেখবার গেলে আঙ্গো খুব বেশি আধা ঘন্টা একটা লেট হইছে। আর দেরি করার রিজন হলো রহিবুল ভাইয়ের লাখ সাল খিদে। তাই গোয়ালপাড়া ডাউন পাওয়ার আগে এক দোকানের থেকে বাইরে কিনে দিলাম কলা। আপনারা হয়তো ভাবতাছেন যে কলা খেতে 1 ঘন্টা লাগলো, আসলে কলা খেতে 10 মিনিটই লাগছে। আঙ্গো লেট হওয়ার মেইন রিজন হলো আমরা বাইতে থেকে বাইরে দেরি করে। আর আমরা আজকে গোয়ালপাড়া বিয়া খাবার আহি নাই। আর গোয়ালপাড়া আর মেইন উদ্দেশ্য হলো গোয়ালপাড়ার ভালুকডুবিতে একটা নতুন করে সেকেন্ড হ্যান্ড কার শোরুমের গ্র্যান্ড ওপেনিং হলো। আর এই শোরুমটার নাম হলো কার জোন। আর এই কার জোনের গ্র্যান্ড ওপেনিং আঙ্গো আজকে ইনভাইট করছে। কার জোনের ওনারে মেবি আঙ্গো প্রমোশন পারপাসে ইনভাইট করছিল, কিন্তু আমি তো আইছি এনো খাবার নিকে অবভিয়াসলি, কারণ আমার প্রমোশন করার ইচ্ছা উঠে গেছে। যখনই আমি শুনলাম যে এনো একটা গাড়ি কিনলে পাবেন আরেকটা গাড়ি একদম ফ্রি। এর উপরে ওনো গাড়ির স্টার্টিং প্রাইস হলো মাত্র 1.5 লাখ টাকা। আনকি এনো আমার অপশন অ্যাভেলেবল আছে, যেন নাকি বহুত কম টাকা ডাউন পেমেন্টে, আনকি বহুত কম ইন্টারেস্ট রেটে আপনার মন পছন্দের গাড়ি নিয়ে যাইতে পারবেন। খালি তাই না বন্ধুরা, আপনি ইচ্ছা করলে আপনার পুরান গাড়িটা এনো সেলও করতে পারবেন, আনকি আপনার পুরান গাড়ি দিয়ে এনো গাড়ি এক্সচেঞ্জও করতে পারবেন। এই শোরুমের থেকে এতগুলো ফ্যাসিলিটি প্রোভাইড করছে থেকে আমার এই শোরুমের প্রমোশন করার ইচ্ছাই উঠে গেছে। আর তাইতে আমি এই শোরুমের প্রমোশন করবো না। তাই বন্ধুরা, আপনি যদি এই শোরুম থেকে গাড়ি কেনার ইচ্ছা নাই, বা আপনার পুরান গাড়ি বেচার ইচ্ছা নাই, বা আপনার পুরান গাড়ি দিয়ে নতুন গাড়ি এক্সচেঞ্জ করার ইচ্ছা নাই, বা এন থেকে একটা গাড়ি কিনা নিয়ে আরেকটা গাড়ি ফ্রিতে নেওয়ার ইচ্ছা নাই, বা একদম কম ডাউন পেমেন্টে একদম কম টাকার ইএমআইতেও গাড়ি নেওয়ার ইচ্ছা নাই, তাহলে ভুলেও কিন্তু তলে দিয়ে নাম্বারে যোগাযোগ করেন না। এটা কারজন শোরুমেরই নাম্বার নয়, কিন্তু ভুলে ভুলে প্রমোশন করা হয়ে যাবো। আমি তো নয়ছি খাবার নিবে। আর ভুলেও কিন্তু গোয়ালপাড়া ভালুকডুবি পাটনা হসপিটালের অপোজিটে থাকা কারজন শোরুমে ভিজিট করেন না, কারণ হয়তো আপনারা একটা গাড়ি কিনবার গেছে, কিন্তু কারজনের থেকে জোর করে আরেকটা গাড়ি ফ্রিতে দিয়ে দিব। অযথা 2টা ড্রাইভারের দরকার পড়ে যাবো। কারণ যদি কয়টা দিন পরে ভিজিট করেন, কারণ একটা গাড়ির নাকি আরেকটা গাড়ি ফ্রির অফারটা কিছুদিন কার নিয়ে অ্যাভেলেবল আছে, মানে আর 10-12 দিন পরে এই অফারটা অ্যাভেলেবল থাকবো না। তাই জলদি যায়েন না। কিন্তু আমি তো ভাবছিলাম যে গেতে গেলে আমি একটা গাড়ি নিয়ে যাই, কিন্তু ভুলে ভুলে আমার মানি ব্যাগটা বাড়িতে থুয়ে পড়ছি। আর তার জন্য আজকে আমার গাড়িটা নিয়ে হইলো না। আজকের মিনি ব্লগটা হিন্দুতে শেষ। ধন্যবাদ। ওই গেদা, ওই গাছ ওইটা সাইডে ভরে বেড়ে দিছে। হাই রে, সুকা খাবার মন ধরে গো, হারা দিন খালি মনে করে সুকা খায়। গেদির বাপের বাজার থেকে আধা কেজি তেঁতুল নেই, আবার কইছিলাম গেদির বাপের বলে মন নাই। না আঙ্গুরে মেয়ে তো একটা আল্লাহ দিছে, এখন আমি চাই আঙ্গুরে একটা পোলাও। তুমি কি চাও? তুমি যেটা চাও আমি ওটাই চাই। নড়তাছে নড়তাছে, আমার না আব্বাকে ডাকতেছে। ওই গেদি গেদি দেহ যে শরীরে যে কুন্দা কুন্দা যায় খেলায়, আমি ওই বেকরা মানুষ, আমি এত তালাশ করা হারি কিবা জানি খালি ঘুম ধরে হারা দিন মনে করে ঘুম পারি। কিসে থাকবে 6-7 মাস হয়ে গেল গা। তাই কি আর 2টা মাস ওয়েট করো। আমি পেটওয়ালা মানুষ, আমি না কাম করা হারি। ওই গেদার বাপ আছে, এই যে একটু করে তুলে দাও। জানো তো আঙ্গ গেদার বাপে হারাড়া রাত ঘুমাবো না, খালি জায়গা থাকবো। আমি কত কই ঘুমাও, না ঘুমাম না। তুমি বেকরা মানুষ, জানি না কখন বা কি হয়ে যায়, তোমার কিবা হয়ে গেলে আমি তো বাঁচব না। উমা গো, কত জোরে কামড় দিছে। যা সেরি, হাই রে হাই, একবারে দাঁত বয়ে গেছে কাকু। এই আর জানি দুধ খাবার আস না, যা। হসপিটালে গেতাইছি না, গেদার বাপে দোকানে গেছে, আশা কর্মী হাতে যাবো। ওই শুনো, একটা না খুশির খবর। কি? তুমি না বাপ ও বা হ্যাঁ, এখানে বলা হয় বন্ধ না, আমি তো বলা হয় না, যদি আমার বলা হয় না তাহলে কি বলবো? যাও, তোমার খেলে আজ এর কথা। ওই কি জানার আগে ফালাই দিকে, এই বয়সে পোলাহান মানে দেবো না, মানুষ কি করবো? আমি ফালাম না, আমি রাখবো ফার্স্ট পোলাহান, আমি ফালাম না। আমি কামা করা আর কি, খালি কিলা আনবো ফিটার, আমি পয়সা কম করো না কিনে আনবেন নিকা। তুমি যা মানে তাই আমি ফালাম না। ফালাম না, তুই কামা করে পালিস পোলাহান। তোমার এই করার টাইমে মন থাকে না, পোলাহান দেখা হবো না। থাকি আমি ফালাম না, আমি রাখবো। শোনো না, আমার ভালো থাকি বুঝো একটু। তুমি জোর করে ফালাবার করতেছো না, খারাপ আমি আমার করতেছি। আরে শালার গাদা পাগলামি রসকা, তুমি না কাউকে কিরে দেখ তোর বাল ভেজাল তো একটা বাজে গেল গা। কয়দিন হলো বিয়ে করছে, ঘুরতে আটকে আছে গা। আসলে প্লান ভালো যাবো না, হতে হবো দেখানো কত মানুষের প্লান না কিনি গা, ওই জন্যই তো। আর তাছাড়া তুই বুঝানো প্লান এই কাম করছা, ই দিয়ে করতি। ই কি কিংডম? হ্যাঁ, এটা সেফটি তো। ভালো লাগে না।
ওটার 15 দিন হইলে বলে পোলাহান বাড়ে এখন তো বুঝতেছি না কিছু না আটকাই দিছি উদাই দেরি করে কি করবো আজকে এলেও পোলাহান মারানো কালকে এলেও পোলাহান মারানো উদাই দেরি করে নিজের বয়সটা বাড়ায় কি লাভ পোলাহান তাড়াতাড়ি বড় হবো তাড়াতাড়ি কামাই করে খিলাবো না 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 ভাই পয়সা দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও না ভাই আমি পারব না আমারও তো একটা পরিয়াল আছে তার মধ্যে যে বোর্ডার 15 দিন হইলে পোলাহান বাড়ি এখন আমারও বাচ্চা কাচ্চা হবো ওগরও এখন ভবিষ্যৎ আছে উন্নয় দেখান আমার এখন পয়সা তো আমি এখানে ফেলাই থেকে দেখাম না না রে বউড়াই ফেলাবার যেতেছে না ফার্স্টে রাখবো বলে এখন আমি কি করবো 15 দিন হলো বইয়ের বলান বেটে না রেগে দিলাম